আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই সমস্ত বরিষ্ঠ নাগরিক যারা রয়েছে, অর্থাৎ আমাদের বাবা মায়েরা, তাদের মধ্যে যারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছে, তাদের 2024 সাল কেমন যাবে। সাধারণভাবে বার্ষিক রাশিফল আলোচনা করা হয়ে থাকে, আমিও আলোচনা করেছি। সেখানে বাবা মায়েদের শরীর কেমন যাবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়, কিন্তু ওইটুকুই। সাধারণভাবে কেউই যে বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা রয়েছেন বা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদের যে রাশিফল, তাদের যে একটা সময় কেমন যাবে, তাদের জীবনের বাকিটা কেমন যাবে, এ বিষয়ে খুব একটা কিন্তু দৃষ্টিপাত বা আলোকপাত করতে দেখা যায় না। তো এখানে আমি সেই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস, যদি আমার প্রয়াস কারোর কাজে লেগে থাকে, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব এবং গর্বিত হব। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, সেই সমস্ত বরিষ্ঠ যারা রয়েছেন তাদের কেমন যাবে 2024 পুরো বছরটা। সাধারণভাবে বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে আমরা 4টি গ্রহের দিকে দৃষ্টি দিয়ে থাকি: বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘদিন একটি রাশিতে অবস্থান করে। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করে, শনি 2.5 বছর অবস্থান করে, রাহু ও কেতু যথাক্রমে 1.5 বছর করে অবস্থান করে। এমত অবস্থায় দেখে নেব যে কী ধরনের অবস্থান রয়েছে বছরের প্রথম এক মাসের প্রথম দিনে। অর্থাৎ বৃহস্পতি রয়েছে মার্গী অবস্থায় মেষ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে মার্গী অবস্থায়, রাহু রয়েছে মীন রাশিতে। বৃহস্পতি কিন্তু 1 মে মেষ থেকে বৃষে আসবে এবং বৃহস্পতি আবার 9 অক্টোবর বৃষ রাশিতে বক্রী হবে। শনি 30 জুন পর্যন্ত কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে, 30 জুন বক্রী হবে, আবার 16 নভেম্বর কুম্ভ রাশিতে মার্গী হবে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে শারীরিক মানসিক বিষয় বলতে গেলে যে প্রথমেই কিন্তু লগ্নপতি অর্থাৎ লগ্নলট বা রাশির অধিপতি মঙ্গল কিন্তু অবস্থান করছে সেকেন্ড হাউস অর্থাৎ বৃহস্পতির ঘরে। সেদিক থেকে বলতে গেলে শরীর ও মন ভালো থাকবে এবং মে মাস থেকে বৃহস্পতি আবার বৃশ্চিক রাশিতে সরাসরি দৃষ্টি প্রদান করবে। এই দৃষ্টি কিন্তু শারীরিক মানসিক বিষয়ে যথেষ্ট বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি সেই সমস্ত মানুষগুলিকে ভালো রাখবে যারা কর্ম থেকে অবসর নিয়েছে, সেই অবস্থাটা কাটাচ্ছেন, তাদের অহরহ চিন্তা থাকে শরীর স্বাস্থ্য কেমন যাবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে মোটের উপর বছরে শরীর স্বাস্থ্য ভালো যাবে। বয়সজনিত কারণে যে সমস্ত সমস্যা সেগুলো ছোটোখাটো হয়তো থাকতে পারে, কিন্তু বড় হসপিটাল রিলেটেড কোনো এক্সপেন্সেস বা বড় শারীরিক কোনো সমস্যা হবে না। ধনভাবের বিষয়ে বলি যে অল্প বিস্তর কিন্তু টাকা পয়সা, মানে এখন রিটায়ার হলেও যারা কর্ম থেকে রিটায়ার নিয়েছে, সরকারি চাকরি করতেন, পেনশনভোগী বা যারা ব্যবসা বাণিজ্য করতেন, প্রফেশনে ছিলেন, তাদের অল্প বিস্তর যে টাকা ছিল সেই টাকাটিকে ব্যাংকে রেখে তারা বা এমআইএস করে ইন্টারেস্টের মাধ্যমে তাদের চলছে, তাদের উদ্দেশ্যে বলি কোথাও একটা ইন্টারেস্ট বৃদ্ধি বা কোথাও একটা কিন্তু পেনশন, কোথাও ছোটোখাটো একটা বৃদ্ধির কিন্তু জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই বিষয়ে মোটামুটি অর্থনৈতিক বিষয় ভালো, ধনভাব খারাপ নয় বর্তমান বছরে। এরপর বলি যে সন্তান সন্ততি বিষয় বলি যে পঞ্চম পতি বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং পরে বৃষ রাশিতে যে সরাসরি লগ্নে দৃষ্টি দেবে। অটোমেটিক বলা যায় সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সন্তান সন্ততিরাও কিন্তু বর্তমান বছরে শারীরিক মানসিক অবস্থায় ভালো থাকবে এবং পিতামাতার দেখভাল করবে, এটুকু কিন্তু আভাস পাওয়া যায়। অটোমেটিক সন্তান সন্ততি দেখবে কি দেখবে না, সন্তান সন্ততি কেমন থাকবে, এই সব যে বিষয়গুলো চিন্তাভাবনা আপনাদের মধ্যে রয়েছে, সেই দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ খুব একটা দেখা যাচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু জানা দরকার যে সাধারণভাবে হাজব্যান্ড ওয়াইফ এই অবস্থায় যে বয়স হয়ে যাওয়ার পর উভয়েরই চিন্তা থাকে উভয়ের শরীর কেমন থাকবে। সেই বিষয়ে বলি বছরে 8টি মাস অর্থাৎ মে মাস থেকে বৃহস্পতি কিন্তু 7th হাউসে অবস্থান করবে। অটোমেটিক শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা যে চিন্তার কিছু রয়েছে এবং প্রথম 4 মাসেও কিন্তু চিন্তার বিষয় খুব একটা থাকছে না।
কাজেই বলা যায় যে শরীর স্বাস্থ্য, মানসিক অবস্থা ইত্যাদি বিষয় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভালোই যাবে। খুব একটা কিন্তু ডিস্টারবেন্স কি দেখা যায় না। শুধুমাত্র আমি একটা বলবো, যেই সমস্ত অ অ অ বাবা বা মায়েদের সুগারের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু এই বিষয়টাতে একটু ডক্টর কনসাল্ট, টাইমে ব্লাড চেকিং, ওষুধটা খাওয়া, এইসব বিষয়গুলো, একটু মিষ্টি কম খাওয়া, এইসব বিষয়গুলো একটু মেনটেন করবে। কারণ বয়স হয়ে গেলে অনেকটা ছেলে মানুষই আচার-আচরণ হয়ে যায়। মনে হয় যে না কেন খাবো না কেন মিষ্টিটা। তো এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। খেলেও অল্প বিস্তর খাবে। তাহলে আশা করছি শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। ঘোরাঘুরির একটা বিষয় হচ্ছে যে এই বয়সে একটু ঘোরাঘুরি টা হবে কি হবে না। তো যথেষ্ট এই বছর কিন্তু ঘোরাঘুরির জায়গা রয়েছে। কিছু না হোক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা। সেটা কোনো মনোরম জায়গা হতে পারে, সেটা কোনো আত্মীয় পরিজন বা সন্তান-সন্ততি বাড়ি হতে পারে। কিন্তু একবার বা দুবার কিন্তু ঘুরতে যাওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু যাওয়ারও কিন্তু একটা জায়গা রয়েছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির যারা জাতক-জাতিকা রয়েছেন। সেটা যেকোনোভাবে মানে নিকটবর্তী সমুদ্র বা দূরবর্তী সমুদ্র কোথাও কিন্তু, অর্থাৎ ট্র্যাভেলের কোনো সমস্যা নেই, এটুকু আমি বলতে পারি। আরেকটা বিষয় বলি যে যাদের এই বয়সে তো চোখের সমস্যা একটা থেকেই থাকে। যদি পাওয়ার রয়েছে তাহলে পাওয়ার চেক করান। যদি মানে আরও কিছু সমস্যা রয়েছে সেই বিষয়গুলো একটু কিন্তু দেখিয়ে নিন। ছেলেকে সন্তানদের বলবেন যে একটু দেখিয়ে নিতে, বা নিজেরাই যারা স্বাধীন অর্থাৎ সন্তান দূরে থাকছে তাদের উদ্দেশ্যে বলি নিজেরাই একটু কিন্তু মানে এই বিষয়ে উদ্যোগী হবেন। তো মোটের ওপর বছরটা খুব একটা খারাপ যাবে এটা আমি বলতে পারি না। ছোটোখাটো কিছু সমস্যা বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত বিষয় যথেষ্ট ভালো। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি সেই সমস্ত বরিষ্ঠ যারা নাগরিক রয়েছে অর্থাৎ বাবা মা যারা রয়েছেন তাদের কিন্তু মোটের ওপর ভালোই যাবে, এইটুকু বলা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন।